এক মুমিন আর এক মুমিনের প্রতি 6টা অধিকার রয়েছে। সহিহ মুসলিমের 2162 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বলছেন যে হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুর, এক মুমিনের প্রতি বা এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক বা অধিকার হলো 6টি। এরপর আল্লাহ রাসূলকে সাহাবায়ে ইকরাম বললেন যে ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেই 6টা হক বা অধিকার কি? আল্লাহ রাসূল বললেন যে ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, এক নম্বর অধিকার হলো একজন মুমিন আরেকজন মুমিনের সাথে যখন সাক্ষাৎ হবে, প্রথম অধিকার হলো একে অপরের সালাম বিনিময় করবে। সুবহানাল্লাহ, এটা হলো একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের প্রথম অধিকার। দ্বিতীয় অধিকার হলো ওয়া ইযা দাআকা ফাআজিবহু, যখন কোনো মুমিন আরেকজন মুমিনকে দাওয়াত করবে, ইনভাইট করবে, সেই দাওয়াতটাকে কোনো সমস্যা না হলে কবুল করা। দাওয়াতকে কবুল করা, কোনো কাজে ডাকলে সেটা কি করা? সাড়া দেওয়া। এরপরে তৃতীয় নম্বর অধিকার হলো ওয়া ইদাস্তানসাহাকা ফাআনসিহ লাহু, কোনো ব্যক্তি যদি কোনো উপদেশ জানতে চায় বা কোনো উপদেশ চায়, সম্ভব হলে তাকে সৎ উপদেশ দেয়। এটা হলো একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের তৃতীয় অধিকার। চতুর্থ অধিকার ওয়া ইদা আতাসা ফাহামিদাল্লাহ, যখন কোনো ব্যক্তি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে, ফাশাম্মিতহু, তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ। এরপরে অধিকার হলো ওয়া ইদা মারিদা ফাউদহু, যখন কোনো ব্যক্তি অসুস্থ হবে, আরেকজন মুমিন সেটা জানতে পারলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে। সর্বশেষ ষষ্ঠ অধিকার হলো ওয়া ইদা মাতা ফাতবাহু, যখন কোনো ব্যক্তি মারা যাবে তারা জানাজায় অংশগ্রহণ করবে। তাই এই 6টা অধিকার হলো একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের। তাই 6টা অধিকারের ভিতরে প্রথম অধিকার আল্লাহ রাসূল বললেন যে একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের অধিকার হলো সর্বপ্রথম একে অপরের মাঝে কি করবে? সালাম বিনিময় করবে। এজন্য অধিকারগুলো আমাদেরকে রক্ষা করার অবশ্যই চেষ্টা করতে হবে, যদি আমি নিজেকে মুমিন বা মুসলিম হিসেবে পরিচয় দিই।